প্রিয় গাইস, সাফি এগ্রো ভিলেজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও হলো ছাদ কৃষিতে কিভাবে বস্তায় সহজেই পুঁইশাক চাষ করবেন এবং কিভাবে বস্তায় পুঁইশাক চাষ করলে পুঁইশাকের ডগা অনেক মোটা এবং কিভাবে পরিচর্যা করবেন এ নিয়ে আমাদের ভিডিও। ছাদ কৃষিতে সাধারণত ফল ফ্রুট ও সবজি চাষ করলে সাধারণত টবে চাষ করা হয়, কিন্তু আমরা এবার ব্যতিক্রমভাবে পরীক্ষামূলকভাবে সিমেন্টের বস্তায় পুঁইশাক চাষ করতেছি এবং আমাদের ফলন আপনারা দেখুন। পুঁইশাকের এক একটি ডগা অনেক নরম এবং মোটা দেখা যাচ্ছে। এবার বস্তায় চাষ করার জন্য এরকম হয়েছে। পুঁইশাক মাচায় ও টবে চাষ করলে সাধারণত এরকম মোটা হয় না, মানে ডগাটা থাকে আরেকটু চিকুন এবং শক্ত থাকে, কিন্তু এই ডগাটা বস্তায় চাষ করাতে অনেক নরম এবং মোটা হয়েছে, তুলনামূলকভাবে অনেক মোটা হয়েছে। আমরা দূরে থেকে একটু দেখাচ্ছি, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমরা কিভাবে চাষ করেছি, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের মতো এরকম ফলো করেন তাহলে এরকম সুন্দর টাটকা ছাদ কৃষিতে পুঁইশাক চাষ করবেন এবং এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। দেখুন আমাদের ডগাটা কি সুন্দর মোটা, মানে বস্তায় এরকম হতে পারে পুঁইশাক আমরা প্রথমে কল্পনাও করিনি। বস্তায় এবছর আমরা পরীক্ষামূলকভাবে চাষ করেছি পুঁইশাক। আমরা দূরে থেকে একটু দেখাচ্ছি, সিমেন্টের বস্তায়, এই যে বস্তা দেখতে পাচ্ছেন। এবং আমরা মাটি নিয়েছি প্রথমে জৈব মাটি, এখানে 40% গোবর আছে এবং 50% মাটি আছে এবং 10% কাঠের গুঁড়ি আছে। এই তিনটি মিক্স করে আমরা 15 দিন এই বস্তায় আবদ্ধ রেখে তারপরে আমরা এই পুঁইশাকটির চারা রোপণ করেছিলাম। একটি চারা এখানে রোপণ করেছিলাম। একটি চারা থেকে দেখুন কি সুন্দর হয়েছে এবং পাশে আরেকটি বস্তায় আছে, আরেকটি চারা আছে। এখানে মোট দুটি চারা আছে। এই দুটি চারা আপনারা দেখুন কি সুন্দর, মানে এখানে আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার এখান থেকে পুঁইশাক হারভেস্ট করতে পারতেছি। এই পুঁইশাকের কিন্তু অনেক গুণান্বিত সমৃদ্ধ একটি খাবার এবং ফাইবার সমৃদ্ধ, প্লাস ভিটামিন সি এবং আর অন্য অন্য উপাদান আছে এই পুঁইশাকে। এ পর্যন্ত আমরা এখানে কোনো রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয়নি, শুধু অর্গানিকভাবে আমরা চাষ করেছি। এবছর পরীক্ষামূলকভাবে বস্তায় পুঁইশাকের গুণাগুণ কীরকম থাকে এবং পুঁইশাকের মানসম্মত কীরকম হয়, বস্তায় পুঁইশাক হয় কি নাকি, এরকম আমরা পরীক্ষামূলকভাবে চাষ করেছি বস্তায় পুঁইশাক। বাড়ির আঙ্গিনায় অথবা রুফটপ গার্ডেনে যদি মাচায় অতটা ফলন ভালো না আসে তাহলে আপনি বস্তায় এরকম পুঁইশাক চাষ করতে পারেন। তাহলে দেখবেন মাচা এবং টবের চাইতে পুঁইশাক অনেক অনেক ভালো একটি ফলন আসবে। পুঁইশাকের ডগাটা অনেক মোটা হবে, প্লাস পুঁইশাকের ডগাটা অনেক নরম থাকবে। মাটি কিভাবে পরিবর্তন করবেন, আমাদের এই পুঁইশাকটি উঠে যাওয়ার পর, মানে পুঁইশাক সিজন চলে যাওয়ার পর আবার এই মাটিগুলো আমরা বস্তা থেকে ঢেলে পুনরায় এটা আমরা জৈব সার প্রক্রিয়া করে তারপরে আমরা অন্য অন্য যে কোনো ফসল চাষ করব। সেখান থেকে এরকম সুন্দর একটা বাম্পার ফলন পাওয়া যাবে এবং পরিশ্রম সার্থক হবে। পুঁইশাকের সাধারণত রোগ জীবাণু হয় না বললেই চলে, কিন্তু পুঁইশাকের আরেকটি রোগ হলো পাতা কুঁচকে যাওয়া এবং পাতার মাঝখানে সাদা হয়ে যাওয়া। এটি একটি রোগ, মানে ফ্যাঙ্গাস এবং ছত্রাকনাশক। এ নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন কিভাবে সহজে পুঁইশাকের পাতা কুঁচকে যাওয়া রোগটি নিরাময় করবেন। দেখুন আমাদের দূরে থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এগুলো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কীরকম লাগবে প্রিয় গাইস, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় গাইস, আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।